আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যা কিভাবে রূপান্তর করে সেটা নিয়ে আলোচনা করবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা বাইনারি থেকে দশমিকে যাব, অক্টাল থেকে দশমিকে যাব। ঠিক আছে। তো আমরা প্রথম তোমাদেরকে বেসিক ক্লাসে বলেছিলাম যে কোনো সংখ্যা থেকে যদি দশমিক সংখ্যা আমরা যাই তাহলে যে সংখ্যা থেকে আমরা দশমিকে যাব ওই সংখ্যার বেজের উপরে পাওয়ার ধরে উঠবো। অর্থাৎ এখানে যদি আমরা বাইনারি সংখ্যাটা থেকে যদি আমরা দশমিকে যাই আমরা তাহলে কি করতে হবে, এই বাইনারি সংখ্যার যে বেজ আছে 2 তার উপরে পাওয়ার ধরে আমাদের কি করতে হবে, ওই সংখ্যাগুলো গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে। আর এখানে আমরা যে অক্টাল থেকে যদি আমরা দশমিকে যাই তাহলে আমরা কি করবো, অক্টাল সংখ্যার যে আমাদের বেজ 8 এটার উপরে পাওয়ার ধরে আমরা গুণ করবো। চলো আমরা একটু দেখে ফেলি কিভাবে করবো। প্রথমে তুমি প্রতিটার ক্ষেত্রে এ হবে 1 গুণ 2 দিবা, তারপরে 0 আছে 0 গুণ 2, আবার 1 গুণ 2 আবার যোগ দিবা, তারপরে কি করবো আবার দিবা 1 গুণ 2 আবার দিবা কি 0 আছে 0 গুণ 2। ঠিক আছে। তোমরা প্রতিটা ক্ষেত্রে একটা সংখ্যা লেখার পর তারপর বেজের সাথে গুণ দিবা, তারপরে প্লাস, তারপর একটা সংখ্যা যে পরের সংখ্যাটা দিবা, পরের সংখ্যা দিয়ে তারপর বেজের সাথে গুণ করবা, তারপর প্লাস, তারপর প্রতিটার ক্ষেত্রে করবা। এন্ড দেন শেষে আমরা কি করবো, প্রথমটা একেবারে ডান দিকে যে সংখ্যাটা আছে এটার মধ্যে আমরা 0 দিব। ঠিক আছে। পাওয়ার হতে দিব আমরা 0, তারপরে আমরা দিব 1, তারপরে দিব আমরা 2 বা স্কোয়ার দিতে পারো, তারপরে দিব আমরা 3, তারপরে 4। মানে যত ওদিকে যাবে তত আমাদের কি করবে, পাওয়ার গুলা বাড়বে। একেবারে শেষে যে ডান দিকেরটা আছে, ডান দিকেরটা আমরা কি দিব 0 দিব, তারপর 1, তারপর 2, তারপরে 3, তারপরে 4। মানে যত ওদিকে আসবে শুধু বাড়বে। ঠিক আছে। ওকে। তো এখন দেখো তো আমাদের 1 গুণ আমাদের যা আছে তা, আমরা এখন 2 আছে, 2 এর উপরে পাওয়ার কত, 4। 2 এর উপরে পাওয়ার যেহেতু 4 আছে, আমার 4টা 2 এ গুণ, আর 4টা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হয় বলো তো, 16 হয়। ঠিক আছে। তারপরে 0, 0 সাথে যাই গুণ করে আমরা জানি ফলাফল 0ই হয়, তো আমরা একেবারে লিখে দিলাম 0। তারপর 1 যা আছে তা, 2 এর উপরে স্কোয়ার আছে, মানে দুইটা 2 এ গুণ, দুইটা 2 গুণ হলে আমাদের হয় কত, 4। আবার 1 যা আছে তা, 2 এর উপরে পাওয়ার হতো আমাদের 1 আছে, মানে 2 একটা 2 গুণ করে আমাদের 2 হবে। তারপরে প্লাস 0 সাথে যাই গুণ করে আমাদের ফলাফল 0। 16 আর 1 গুণ করলে আমাদের হয় কত, 16। 16 লেখার প্রয়োজন নেই, 4 আর 1 যদি আমরা গুণ করি তাহলে 4 হয়। 1 আর 2 যদি গুণ করি তাহলে কত হয়, 2 হয়। ওকে। তো 16 আর 4 হচ্ছে আমাদের কত, 20, 20 আর 2 হচ্ছে 22। তো আমরা পাইলাম এই যে এই বাইনারি মানটা আছে, এটা বাইনারি মানটার দশমিক মান কত হবে আমাদের, আমরা লিখবো সুতরাং 101110 বাইনারি এর দশমিক মান আমাদের কত পাইলাম, 22। ক্লিয়ার। ওকে। তো এখন আসলে আমরা এই যে 257 অক্টাল আছে এটাকে আমরা কি করব, দশমিক সংখ্যায় নেব। কিভাবে নেব, সেম একই পদ্ধতি। আমাদেরকে প্রথমে প্রথম সংখ্যা যেটা সেটা লিখবা, 2 গুণ বেস কত আমাদের 8, 8 দিবা, তারপর দিবা যোগ, তারপর আবার যে সংখ্যাটা সেটা লিখবা, 5 গুণ বেস কত 8 লিখলা 8, আবার আছে কত 7, 7 গুণ বেস হচ্ছে আমাদের 8। ওকে। তো প্রথমটার মধ্যে দিবা 0, তারপরটা দিবা 1, তারপর স্কোয়ার, মানে যত ওদিকে আসবে তত কি করবে, বাড়বে। ঠিক আছে। তো এখানে আছে 2 আর গুণ হচ্ছে তো 18 স্কোয়ার, আমরা 2 যা আছে তা, আর 18 স্কোয়ার মানে 2টা 8 গুণ, 2টা 8 গুণ হলে কত হয়, 8 64 হবে, লিখলাম 64। তারপরে 5 আর গুণ হচ্ছে তো 18 পাওয়ার তো 1, 8ই হবে। 7, তোমাদেরকে বলে রাখি আমাদের কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে তাহলে আর কোনো কথাই নাই, আমাদের কি হবে, 1 হবে। ঠিক আছে। তো এখানে 18 পাওয়ার হতো 0, তার মানে কি হচ্ছে 1 হচ্ছে। ওকে। তো 64 আর 2 গুণ হলে কত হয়, 128, দেখলাম 128, প্লাস 5 আর 8 গুণ করে কত হবে, 40, সাথে আর 1 গুণ করে কত হয়, 7ই হবে। ওকে। তো 128 আর 40 যদি আমরা যোগ করি তাহলে কত হয় বলতো, 168। 168 আর 7 যদি গুণ করি কত হয়, 175। ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই দশমিক মান। তো আমরা কি পাইলাম, 257 অক্টালে দশমিক মান কত হয়েছে, 175। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অঙ্ক। ওকে। এখন দেখতে পাচ্ছি আমরা কি আছে, এক এ সি সি, আমরা এটা কি আছে, হেক্সাডেসিমাল আছে, আমরা এটা কিসে নেব, দশমিকে নেব। তো আমরা বলছিলাম যে কোনো সংখ্যা থেকে যদি দশমিকে যাও একই নিয়ম। ঠিক আছে। সবগুলো আমাদের একই নিয়ম। তো তোমাদের কি করতে হবে, বেজের উপরে পাওয়ার ধরে গুণ। প্রথমে আমাদের 1 আছে, বেজ কত 16, 16 সাথে গুণ করো,
তারপরে যোগ দিবা, তারপরে আছে এ গুণ করো 16, তারপর আবার কি করবা, যোগ দিবা, তারপর আছে সি, সি লগে কি গুণ করো তোমরা, 16 গুণ করবা। ওকে, তো এখন কি করবো আমরা, প্রথমটা ডান দিকে যেটা আছে এর মধ্যে 0, তারপর 1, তারপরে 1 গুণ 16 উপরে আমাদের স্কোয়ার আছে, মানে কত হয় 256 হবে। আমরা এখন 256 প্লাস, তো এ মান হচ্ছে আমাদের কত 10, ঠিক আছে, গুণ আছে কত 16, 16 পাওয়ার কত 1, 16ই হবে আমাদের, যোগ সি, সি মান হচ্ছে কত 12, আর আমরা বলেছিলাম যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয় তার মানে কি হবে 1, 1 হয়, আমরা 1 লিখলাম। ওকে, 256, আর যদি 1 গুণ করি তাহলে কত হবে, 256 হবে। 10 আর 16 গুণ করে 160, আর 12 1 গুণ করে কত হয়, 12 হয়। ওকে, আমরা সবগুলো যোগ করে কত হয় 428। ঠিক আছে, এটা আমাদের দশমিক মান। আমরা লিখবো সুতরাং 1 সি হেক্সাডেসিমাল দশমিক মান হচ্ছে কত 428। ক্লিয়ার? আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের আলোচনা। তারপর যদি যদি তোমাদের কোনো সমস্যা বা কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আমার যে পেজটা আছে পেজটিতে অবশ্যই ফলো দিয়ে সাথে রাখবেন, এবং যে ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব রাখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।